ভেরি ইম্পর্টেন্ট আপডেট। এই আপডেটটা হচ্ছে যারা এদেশে আনলফুলি আছেন তাদের জন্য আপডেট দেব যে আপনারা আপনাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস রেগুলাইজ করার জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন। রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো আনলফুল যারা তারা যদি এখন কোনো জায়গায় যদি ধরা পড়ে তাদের কিন্তু ডিটেনশনে নিয়ে যাচ্ছে। যেরকম একটা এক্সাম্পল রিসেন্টলি একজনের কথা বলছি, আমি কনফিডেন্সিয়াল কারণে নাম কোনো কিছু বলছি না, আমি ফ্যাক্টসটা বলছি। এরকম কয়েকজনের হয়েছে। ১৮ বছর ধরে আছে, সে কোনো অ্যাপ্লিকেশন করে নাই। তারপরে এখন হঠাৎ করে তাকে ডেলিভারি করতে যেয়ে সে ধরা পড়েছে। তখন তারা ডিটেনশন নিয়ে গেছে। তারে যাই হোক আমি বেল করাতে সমর্থ হয়েছি লাকিলি। করার পরে দেখা গেছে যে তাকে যখন আ আ তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে তাকে কিন্তু সাসপেন্ডেড সেন্টেন্স দিয়েছে। আবার তার বাসায় কিন্তু একটি অ্যা ফাইনের নোটিশ এসেছে। তখন এই দুটো সে আমার কাছে নিয়ে এসেছে। তখন আমি তাকে বললাম যে 1971 এর যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে, সেখানে বলা হয়েছে কেউ যদি এখানে ইমিগ্রেশন ল ব্রিচ করে এবং আনলফুলি যদি থাকে ভিসা এক্সপায়ার করার পরে, তাহলে কিন্তু তার অ্যা ক্রিমিনাল কনভিকশন হতে পারে। সেটা 6 মান্থ পর্যন্ত তাকে কিন্তু ইমপ্রিজনমেন্ট দিতে পারে এবং তাকে ফাইনও দিতে পারে। অতএব তাকে কি করেছে, ডিটেনশনে যখন তাকে নিয়েছে, আমরা যখন বেল প্রসেসে আছি, তার আগে তাকে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেখানে সে হয়তোবা গিল্টি প্লি করেছে। করার পরে সে হয়তো বলেছে যে হ্যাঁ, আমি আনলফুলি আছি। তখন তাকে কিন্তু ক্রিমিনাল কনভিকশন দিয়েছে। কিন্তু সেটা কিন্তু সাসপেন্ডেড দিয়েছে। সাসপেন্ডেড সেন্টেন্স বলতে বোঝায় তাকে এই প্রিজনে যেতে হচ্ছে না, তাকে জেলখানায় যেতে হচ্ছে না। কিন্তু সে যদি ভবিষ্যতে আবারও এই ধরনের অফেন্স করে তাহলে কিন্তু তাকে জেলখানায় যেতে হবে। এবং এটার সার্টেন একটা টাইম দেয়া থাকে এবং তাকে কিন্তু ফাইনও করেছে ৳১২৫। তার মানে এই এই যে উদাহরণটি দিয়ে আমি যেটা বলছি ক্লায়েন্টের বিষয়টি, সেটা হচ্ছে যারা আনলফুলি আছেন, তারা আপনারা লিগ্যালাইজ করার চেষ্টা করেন। আপনারা যদি ধরা পড়েন তাহলে আপনাদের ক্রিমিনাল কনভিকশন ও দিয়ে দেবে এবং আপনাদেরকে ফাইনও দিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ক্রিমিনাল কনভিকশন হচ্ছে, এই ব্রিচের কারণে, আনলফুল থাকার কারণে এবং ফাইন হচ্ছে, এটা ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হবে না। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট, সেই কারণেই কিন্তু আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করছি। এখন ওই ভদ্রলোক কিন্তু ১৮ বছর হয়ে গেছে এবং তাকে কিন্তু এখন আ রিপোর্টিং এ দিয়ে দিচ্ছে। তাকে বেল গ্রান্টেড করে রিপোর্টিং এ দিয়ে দিচ্ছে। এখন হয়তো রিপোর্টিং এ যাবে, তার যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং না থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে তাহলে কিন্তু ডিটেনশন নিয়ে তাকে কিন্তু রিমুভ করে দিতে পারে এবং আপনারা শুনে অবাক হবেন, এই লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরের থেকে 60,000 একে রিমুভ করা হয়েছে। 60,000 কে এই লেবার গভর্নমেন্ট পাওয়ারে আসার পরের থেকে। তো তারা কিন্তু খুবই রুথলেস, যখন কোনো কাউকে রিমুভ করতে হবে, তারা রিমুভ করে দেবে। তো আপনার জন্যে যেটা এই ভদ্রলোকের ভবিষ্যতে যেটা সমস্যা হতে পারে, সে 20 ইয়ার্স এর যখন অ্যাপ্লিকেশন করবে কিংবা এখনো সে অ্যাপ্লিকেশন করতে হবে তারে। কারণ হচ্ছে তার রিপোর্টিং আছে। রিপোর্টিং এলে হয়তো ১ টা ২ টো রিপোর্টিং পরে যেয়ে তারা কিন্তু ধরে কিন্তু পাঠিয়ে দিতে পারে। কিন্তু এখন সে অ্যাপ্লিকেশন করবে। এই অ্যাপ্লিকেশনের যখন করবে, সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু সুইটেবিলিটি টেস্ট দেখে। সুইটেবিলিটি টেস্টটা কি? সেটা হচ্ছে যে তাদের কোনো ইমিগ্রেশন ব্রিচ আছে কিনা, তাদের ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, তাদের কোনো ইমিগ্রেশন ফাইন আছে কিনা, এগুলো দেখবে। এখানে কিন্তু তার ক্রিমিনাল কনভিকশন আছে, ক্রিমিনাল ব্রিচ আছে এবং সে কিন্তু ফাইনও পেয়েছে। এটা কিন্তু তার যে 20 ইয়ার্স এর অ্যাপ্লিকেশন এ কিন্তু ইমপ্যাক্ট করতে পারে নেগেটিভলি, কারণ সুইটেবিলিটি কিন্তু টেস্ট করা হবে। অতএব দেখেন, এই ভদ্রলোক যদি ১৮ বছর কিংবা কোনো সময় যদি অ্যাপ্লিকেশন করে সে লিগ্যালাইজ করার চেষ্টা করত, তাহলে কিন্তু তার এই ক্রিমিনাল কনভিকশন, সাসপেন্ডের যে সেন্টেন্স প্লাস তার যে ফাইন, এটা হতো না এবং সে এই অফিসিয়ালি ব্রিচ করেছে এটা। আবার যদি সে রিপোর্টিং এ না যায়, সেই রিপোর্টিং না করছে, এটাও ব্রিচ হচ্ছে। সে কারণে কিন্তু তার অ্যাপ্লিকেশন ভবিষ্যতে রিফিউজ হবে। অতএব যারা আনলফুলি আছেন তাদেরকে আমি বলব আপনারা খুবই কেয়ারফুল থাকেন। এখন আর সেই দিন নাই। এখন কিন্তু অনেক, অনেক কঠিন দিন, কঠিন সময় যাচ্ছে। আনলফুলি যারা আছেন আপনারা এক্সপার্ট লয়ারের কাছে যান। যেয়ে তাদের কাছ থেকে অ্যাডভাইস নেন। নিয়ে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস লিগ্যালাইজ করার জন্য যেকোনো অ্যাপ্লিকেশন করে রাখুন। তাহলে পরে এট লিস্ট আপনারা এই ক্রিমিনাল এ এ ব্রিচ এর জন্যে আপনারা এই কি বলে সাসপেন্ডেড সেন্টেন্সও পাবেন না কিংবা ফাইনও আপনার হবে না এবং আপনি ইমিগ্রেশন ল ব্রিচ করছেন সেটার ভিতরেও আপনি পড়বেন না। ধন্যবাদ।